আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো নতুন ধরনের একটা রেসিপি। এখানে প্রথমে একটু তেল দিয়ে দিছি, 3টা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে এটা ভালো করে কষায় নিলাম। এখানে দিয়ে দিলাম অল্প চিকেন পেস্ট। চিকেনটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিছি। এখন এই মশলাটা সুন্দর করে ফ্রাই করে নেব, কষিয়ে নেব 10 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত হয়নি। তো গাইস, এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা চিকেনের মধ্যে খুব সুন্দর টেস্ট হয় আর অল্প গ্রেভি হয়। আমি যে রেসিপিটা বানাবো ওটাতে পোরটার অল্প গ্রেভি দরকার। তো গ্যাস হয়ে গেছে আমার পোরটা, এখন আমি এটা নামাই নিলাম। আগে থেকে আমি 7টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটা ঠিক মাছ বরাবর এরকম করে একটা পিস করে নিব, আর ওই ডিমে থাকা কুসুমটা আমি এই পোরটার মধ্যে বের করে নেব। সব কয়টা কুসুমে আমি বের করে নেব। এই কুসুমগুলো আমি পোরটার সাথে সুন্দর করে মিক্স করে নেব। কুসুমগুলো মিক্স করলে পোরটার টেস্টটা আরও বাড়ে যাব, বেশি হবে। এরকম করে সুন্দর করে মিক্স করে নেব। কুসুমটা দিলে পোরটা আরও অল্প আঠা হবে, ডিমের ভিতরে ভরানোর জন্য খুব সুবিধা হবে। তো গ্যাস অল্প অল্প করে পোরটা নিচ্ছি আর এই যে ডিমের ভিতরে ভরাচ্ছি। একদম সহজ গ্যাস। এরকম করে দুইটা সাইডে পোরটা ভরাইয়া দুইটা সাইড আমি একসাথে করে সুন্দর করে চাপা দিয়া একটা খিলার সাহায্যে জোড়া লাগাই নিলাম। এরকম করে সব কয়টা ডিমের মধ্যে আমি এই পোরটা ভরাই নেব। এরকম করে গাইস, আপনারাও ঘরে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর লাগে। রোজার দিনের ইফতারের জন্য এগুলো খুব সুন্দর রেসিপি। এরকম করে দুটো সাইড একসাথে দিয়ে একটু চাপা দিয়ে দিবেন। এরকম করে একটা কিলা দিয়ে সুন্দর করে দুইটা সাইড জোড়া লাগাই নেব। দেখেন গাইস, কত সুন্দর হয়েছে দেখতে। কম সময়ে অল্প খরচে খুব স্বাদের খাওয়া তৈরি করা যায়। রোজার দিনে বাচ্চাদের জন্য খুব ভালো। তো গাইস, এরকম করে সব কটা ডিম আমি পুর ভরাই নেব। আজকে আমি বানাবো ডিমের ভিতরে পুর দিয়ে ডিমের লাড্ডু। তো গাইস দেখেন কত সুন্দর হয়েছে। এই ডিমটার জন্য আমি একটু ময়দা নেব। ময়দাটাতে অল্প গরম মশলার গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। হয়ে গেছে আমার ব্যাটারটা। এখন এখানে আমি ডিমগুলো ভালো করে ডুবায় তেলে ভেজে নেব। এরকম করে ডুবায় নেব। গ্যাসে আমি আগের থেকে তেল বসায় রাখছিলাম। তেলটা খুব বেশি করে গরম করে নিচ্ছি। আপনারাও খুব বেশি করে গরম করে নেবেন হাই হিটে। তো গাইস, একটা সাইড হয়ে গেছে ডিমের, এখন এটা আমি উল্টায় দেব। তো গাইস, আমার এই ডিমের লাড্ডুটার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন গাইস কত সুন্দর হয়েছে। খুব কম সময়ে আপনাদের একটা কেটে দেখাবো। দেখেন এই যে গাইস, ভিতরের পুরটা কত সুন্দর হয়েছে। সব কটা ডিম আমি কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম গাইস।